ভালোবাসার মুখোশ, আবির ও মেহজাবিনের কাহিনী। আবির ভালোবাসত মেহজাবিনকে নিজের শ্বাস-প্রশ্বাসের চেয়েও বেশি। মেহজাবিন ছিল তার স্বপ্নের মেয়ে, তার সকাল বিকেল, তার রাতজাগা ভালোবাসার গল্প। তার হাসিতে আবির যেন নিজেকে খুঁজে পেত। মেহজাবিন প্রতিদিন বলতো, তুই ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারি না আবির। আবির সেই কথায় বিশ্বাস করত, অন্ধের মতো। ভাবত হয়তো এটাই সেই চিরকাল অপেক্ষার পর পাওয়া প্রেম, যেখানে কষ্ট থাকবে কিন্তু মিথ্যা থাকবে না। কিন্তু আবির জানত না, মেহজাবিনের চোখের ভেতরে যে মায়া, সেটা ছিল মুখোশ, আর সেই মুখোশের নিচে ছিল এক ভয়ঙ্কর অভিনয়। মেহজাবিন প্রেমের নামে খেলত আবিরের বিশ্বাস নিয়ে। বন্ধুদের বলতো, আবির তো আমার হাতের পুতুল, ওকে দিয়ে যা চাই করিয়ে নিতে পারি। গিফট, টাকা, রেস্টুরেন্ট, ঘোরাঘুরি সবই চলছিল, কিন্তু ভালোবাসা ছিল না। আবির একদিন তার শেষ টাকা দিয়ে মেহজাবিনের জন্য একটি মোবাইল কিনে দেয়। মেহজাবিন বলে, তুই আমার পৃথিবী। কিন্তু সেই রাতেই আবির দেখে মেহজাবিন অন্য এক ছেলের সাথে ভিডিও কলে হাসছে, চোখে প্রেম, ঠোঁটে সেই একই কথা, তুই না থাকলে আমি মরে যেতাম। আবির ভেঙে পড়ে। সে বুঝতেই পারছিল না কি ভুল করল সে। সবকিছু নিয়ে জিজ্ঞেস করলে মেহজাবিন ঠান্ডা গলায় বলে, আবির তুই একটু বেশি সিরিয়াস হয়ে গেছিস। প্রেম সিরিয়াস হওয়ার জিনিস না, আর তোর মতো ছেলেদের দিয়ে স্বপ্ন দেখানো যায়, জীবন না। আবির থেমে যায়। তাকে থামিয়ে দেয় তার ভালোবাসার মানুষ, যে ছিল একটা ছায়া। সে হাঁটতে হাঁটতে ভালোবাসার মুখোশ পার্ট 2, নীরব অভিশাপ। 3 বছর কেটে গেছে। আবির এখন নামকরা লেখক, কিন্তু সে একা। সব কিছু আছে, টাকা, খ্যাতি, সম্মান, কিন্তু যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল সে নেই। মেহজাবিন নেই। বুকের এক কোণে আজও জমে থাকা তার সেই পুরানো নাম আবির মুছতে চায়, পারে না। যখন তখন সেই নাম এসে পড়ে চোখের সামনে, ফিরিয়ে নিয়ে যায় সেদিনে, যেদিন একটা মেয়ে ভালোবাসার মুখোশ পরে বলেছিল, তুই ছাড়া আমি বাঁচব না। আবির প্রতিদিন ঘুমাতে যাবার আগে একটা পুরনো চিঠি পড়ে, যেটা লিখেছিল মেহজাবিন, তুই আমার বেঁচে থাকার একমাত্র কারণ। চিঠির কালি আজ বিবর্ণ, কিন্তু আবিরের চোখে প্রতিটি অক্ষর জল জল করে। অন্যদিকে মেহজাবিন 3 বছরেও সে সুখ পায়নি। স্বামীর চোখে ঘৃণা, কথায় বিষ। ঘর আছে, কিন্তু ভালোবাসা নেই। একদিন আয়নায় তাকিয়ে সে দেখে নিজেকে, চোখের নিচে কালি, ঠোঁটে শুকনো ফাটা, মুখে আগের সেই হাসি নেই। হঠাৎ তার চোখ ভিজে যায়। সে ফিসফিস করে বলে, আবির তুই কেমন আছিস? তার ছেলে যখন জ্বরে কাঁপছিল, তার মনে পড়ে গেল আবির বলতো, একদিন যদি আমাদের একটা ছোট্ট ছেলে হয়, ওকে আমি চাঁদের গল্প শোনাবো।